হেরে যাবে শয়তান ইসরায়েল, জিতে যাবে আমাদের প্রিয় ফিলিস্তিন। এখন আমরা করব নবম দশম শ্রেণীদের গণিত বিষয় তৃতীয় অধ্যায় বীজগাণিতিক রাশি বরিশাল বোর্ড 2016। তাহলে আমাদের বরিশাল বোর্ড 2016 উদ্দীপকটা দেখো কি আছে। উদ্দীপক আছে a টু দি পাওয়ার 4 প্লাস a স্কয়ার b স্কয়ার প্লাস b টু দি পাওয়ার 4 সমান 21 মানে 21 এবং a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার সমান 7, যেখানে ab ধনাত্মক। ধনাত্মক মানে হচ্ছে প্লাস, মানে পূর্ণ সংখ্যা হবে প্লাসের মান আসবে, মানে যোগের মান, মানে ab এর মানটা হবে প্লাসের মান, এবং a গ্রেটার দেন b এবং এর মানটা হবে b এর চেয়ে বড়। এখন ক নম্বর প্রশ্ন হচ্ছে a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার এর মান নির্ণয় করো। তাহলে ক নাম্বারটা আমাদের সমাধান করতে গেলে দেখো, ক নাম্বারটা আমাদের কিন্তু এখানে এটা লিখতে হবে। প্রথমত দেখো এখানে দেওয়া আছে a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার সমান 7, এটা লিখতে হবে। পরে এখানে এটা লিখতে হবে এবং কি a টু দি পাওয়ার 4 প্লাস a স্কয়ার b স্কয়ার প্লাস b টু দি পাওয়ার 4 সমান 21। দেখো এই দুইটা কিন্তু আমাদের উদ্দীপকে দেওয়া আছে। আর যে এটা দেওয়া আছে প্রথমত a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার সমান 7, এবং এই যে প্রথমে a টু দি পাওয়ার 4 প্লাস a স্কয়ার b স্কয়ার প্লাস b টু দি পাওয়ার 4 সমান 21। এখন আমাদেরকে দেখো সূত্র ফেলতে হবে। সূত্রটা হবে এরকম, দেখো a স্কয়ার উপরে আরেকটা স্কয়ার প্লাস 2ab প্লাস আমাদের b স্কয়ার সমান 21। এখন দেখো কিছু বুঝছো কিনা, আমরা আগে দেখি মানের কিছু পরিবর্তন হয়েছে কিনা। দেখো এখন এর উপরে স্কয়ার আছে, উপরে আরেকটা স্কয়ার, তাহলে স্কয়ার স্কয়ারে কিন্তু পাওয়ার 4 হইলো। পরে প্লাস, এই যে প্লাস। এখানে দেখো এখানে ছিল a স্কয়ার b স্কয়ার, এখানে হচ্ছে 2a স্কয়ার a স্কয়ার b স্কয়ার, মানে a স্কয়ার b স্কয়ার এখানে হচ্ছে একটা, আর আমাদের এখানে a স্কয়ার b স্কয়ার হয়ে গেছে দুইটা। তাহলে আমাদের একটা a স্কয়ার b স্কয়ার বিয়োগ করতে হবে। তাহলে আমরা এখানে একটা a স্কয়ার b স্কয়ার বিয়োগ করে দিই, তাহলে মাইনাস a স্কয়ার b স্কয়ার। এখন আমরা লিখে দেই 21। দেখো তাহলে এখানে স্কয়ার স্কয়ারে কিন্তু পাওয়ার 4 হয়, পরে প্লাস। এখন এখানে ছিল a স্কয়ার b স্কয়ার একটা, আর এখানে হচ্ছে a স্কয়ার b স্কয়ার দুইটা, দেখো 2a স্কয়ার b স্কয়ার। তাহলে যেহেতু আমার ছিল a স্কয়ার b স্কয়ার একটা, আমি লিখে ফেলছি দুইটা, মানে একটা বেশি লিখে ফেলছি, এইজন্য a স্কয়ার b স্কয়ার একটা বিয়োগ করে দিছি। ঠিক আছে, তারপরে এই যে প্লাস, এই যে প্লাস। এখন বি এর উপরে স্কয়ার, উপরে স্কয়ার, তাহলে স্কয়ার স্কয়ারে কিন্তু পাওয়ার 4 হইলো। তাহলে আমাদের এখানেও কিন্তু এর উপরে স্কয়ার, এখানে স্কয়ার, স্কয়ার স্কয়ারে পাওয়ার 4 হইলো। আবার এখানেও স্কয়ার স্কয়ারে বি এর উপরে পাওয়ার 4 হইলো। কিন্তু এখানে মাঝে ছিল a স্কয়ার b স্কয়ার একটা, আর আমরা লিখে ফেলছি 2a স্কয়ার b স্কয়ার, মানে দুইটা লিখে ফেলছি, তাহলে একটা বেশি লিখে ফেলছি, এজন্য মাইনাস a স্কয়ার b স্কয়ার, মানে একটা বিয়োগ করে দিছি। তারপরে সমান 21। এখন আমাদের কাছে a স্কয়ার হচ্ছে a, আর b স্কয়ার হচ্ছে আমাদের কাছে b। তাহলে দেখো সূত্রটা দেখো, a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, এটা কিন্তু আমাদের a প্লাস b হোল স্কয়ারের সূত্র। দেখো a প্লাস b হোল স্কয়ার, তারপরে মাইনাস এখানে a স্কয়ার b স্কয়ার, এটার পরিবর্তে তুমি ab দিয়ে উপরে স্কয়ার দিয়ে দাও, সমান 21। দেখো এই লাইনটা বুঝছো কিনা, এটা কিন্তু আমাদের এতটুকু সূত্র, এই যে এতটুকু। দেখো a স্কয়ার হচ্ছে আমাদের কাছে a, আর b স্কয়ার হচ্ছে আমাদের কাছে b। তাহলে a প্লাস b হোল স্কয়ার সমান কিন্তু আমরা লিখতে পারি a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। তাহলে এতটুকু কিন্তু আমাদের a স্কয়ার প্লাস b স্কয়ার উপর হোল স্কয়ার, মানে a প্লাস b হোল স্কয়ার। তারপরে এই মাইনাসটা এখানে হইছে। এখন এর উপরে স্কয়ার, বি এর উপরে স্কয়ার, এটা আমরা লিখে দিয়েছি ab উপর হোল স্কয়ার, মানে এখানে এটা কিন্তু কাজ করলে এখানে a স্কয়ারই হবে, আবার b স্কয়ারই হবে, সমান 21। এখন আমাদের কাছে a স্কয়ার প্লাস b স্কয়ার, এখন আমাদের কাছে এতটুকু হয়েছে a, তারপর এখানে মাইনাস, আর a b হচ্ছে আমাদের কাছে b, এখানে উপরে স্কয়ার। ঠিক আছে, তাহলে এখন আমাদের a স্কয়ার প্লাস b স্কয়ার এতটুকু হয়েছে a উপরে স্কয়ার, মানে হচ্ছে a স্কয়ার, পরে এখানে হচ্ছে মাইনাস a b, এই দুইটা মিলে হয়েছে b উপরে স্কয়ার, মানে b স্কয়ার। এটা হচ্ছে আমাদের a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র। তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার সমান a প্লাস b ইনটু a মাইনাস b। তাহলে এখন এই সূত্রটা লেখো। এখন আমাদের সূত্র হচ্ছে a প্লাস b ইনটু a মাইনাস b সমান 21। দেখো আমাদের a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র হচ্ছে a প্লাস b ইনটু a মাইনাস b, মানে a স্কয়ার প্লাস b স্কয়ার হচ্ছে a
প্লাস বি হচ্ছে বি, পরে ইন্টু এ মাইনাস বি সমান 21। এখন আমাদের এটা একটু সাজায় লেখো, দেখো এ স্কোয়ারটাকে আগে লেখো, পরে যে এ স্কোয়ার পরে এ বি লেখো, প্লাস এ বি পরে প্লাস বি স্কোয়ারটা লেখো, এভাবে একটু সাজাই দাও শুধু। পরে এখানে এ স্কোয়ারটাকে আগে লেখো, তারপরে মাইনাস এ বি, এই মাইনাস এ বি লেখো, তারপরে প্লাস বি স্কোয়ার, এই প্লাস বি স্কোয়ার দিয়ে দাও সমান 21। এটা আমরা কি করলাম, শুধু একটু সাজায় লিখলাম। লেখার পরে দেখো এখানে কিন্তু আমাদের উদ্দীপকে একটা মান দেওয়া আছে, প্রথমে a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার, এই যে a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার সমান দেওয়া আছে কি 7, তো তুমি এখানে 7 লিখে দাও। তারপরে ইনটু a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার সমান 21। তাহলে আমরা কিন্তু a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার সমান 7, এই 7 মান বসাই দিলাম, পরে ইনটু a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার সমান 21 যা ছিল তাই লিখলাম। এখন আমাদের এই জায়গায় a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার সমান দাও, দেওয়ার পরে দেখো সমানের বাম পাশে 7 কিন্তু গুণ অবস্থায় আছে, তাহলে সমানের ডান পাশে হয়ে যাবে ভাগ অবস্থায়। এক পাশের গুণ আরেক পাশে কি হয়, ভাগ হয়ে যায়। তাহলে এই 7 সমানের বাম পাশে ছিল গুণ অবস্থায়, তাহলে সমানের ডান পাশে হয়ে যাবে ভাগ, কারণ এক পাশের গুণ আরেক পাশে ভাগ হয়। এখন তুমি 7 দিয়ে 21 কে ভাগ করলে হবে 3 7 21। এখন তুমি এখানে লিখে দিবা, সুতরাং সুতরাং আমাদের a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার সমান কত 3, এই 3। তাহলে আমাদের কিন্তু ক নাম্বার এইটাই বলছে a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার এর মান নির্ণয় করো। তাহলে আমাদের a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার এর মান হচ্ছে 3, এটাই আমাদের आंसर। খ নাম্বার প্রশ্নটা দেখো, খ নাম্বার হচ্ছে প্রমাণ করো যে 8ab a স্কয়ার প্লাস b স্কয়ার সমান 80। অর্থাৎ আমাদেরকে 8ab a স্কয়ার প্লাস b স্কয়ার সমান প্রমাণ করতে হবে 80, মানে কি 80। তাহলে আমাদের খ নাম্বারটা যদি আমরা লিখি, তাহলে দেখো খ নাম্বারটা প্রথমত আমাদের লিখতে হবে, একটা দেওয়া আছে, দেখো আমাদের একটা মান কি দেওয়া আছে, দেওয়া আছে কি a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার সমান 7। ঠিক আছে, এটা লিখতে হবে। উদ্দীপক থেকে আমাদের এই মানটা লাগবে খ নাম্বার করতে গেলে। দেখো a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার সমান 7, এই মানটা লিখলাম, a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার সমান 7। এইটাকে আমরা ধরবো 1 নং সমীকরণ। তারপরে আমরা ক হতে একটা মান পাইছি, এটা লিখতে হবে, ক হতে পাই, ক হতে পাই। ক হতে আমরা এই মানটা পাইছিলাম a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার সমান কি পাইছিলাম আমরা 3। এটাকে ধরো আমাদের 2 নং সমীকরণ। বুঝছো কিনা দেখো, প্রথমত কি লিখলাম, দেওয়া আছে আমাদের উদ্দীপকে একটা মান দেওয়া ছিল যে a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার সমান 7, এটা আমরা লিখলাম, দেওয়া আছে, এটা আমরা 1 নং সমীকরণ ধরছি। তারপরে ক হতে আমরা একটা মান বের করছি না, যে a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার সমান কি বের করছিলাম 3, এটা হচ্ছে আমাদের 2 নং সমীকরণ। এখন আমরা এই 1 নং আর 2 নং সমীকরণ যোগ করব, যোগ করলে আমাদের এই a স্কয়ার প্লাস b স্কয়ার এর মান আসবে, পরে 1 নং থেকে 2 নং বিয়োগ করব, তারপরে আমাদের ab এর মান আসবে। এখন এই মানগুলো বের হলে আমাদের ab এর মান আর a স্কয়ার প্লাস b স্কয়ার মান বসাই দিলেই আমাদের 80 হয়ে যাবে। তাহলে আমরা প্রথমত লিখি 1 নং ও 2 নং যোগ করি। তাহলে আমরা প্রথমত লিখি যে 1 নং ও 2 নং, 1 নং ও 2 নং যোগ করি। তাহলে আমরা কি লিখলাম যে 1 নং ও 2 নং যোগ করি। তাহলে 1 নং আর 2 নং আমরা যোগ করি, তাহলে 1 নং আমাদের কি আছে, a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার সমান কত 7। আর 2 নং কি আছে, 2 নং হচ্ছে a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার সমান 3। ঠিক আছে, আমরা কি লিখলাম, 1 নং ও 2 নং যোগ করি। তাহলে আমরা 1 নং লিখলাম আর 2 নং লিখলাম, এখন আমরা যোগ করব। তাহলে যোগ করলে আমাদের কি হবে, দেখো এখানে প্লাস ab আর মাইনাস ab কাটা, এখানে a স্কয়ার এখানে a স্কয়ার, তাহলে দুইটা মানে 2a স্কয়ার, পরে এই যে প্লাস এখানেও b স্কয়ার এখানেও b স্কয়ার হবে 2b স্কয়ার সমান এই 7 আর 3 যোগ করলে হবে কত 10। এখন আমাদের এখানেও 2 এখানেও 2, 2 কমন নাও, নিলে 2 কমন নিলে, কমন নাও মানে কি ভাগ করা, এখন 2 দিয়ে আমরা 2a স্কয়ার কে ভাগ করলে এই 2 আর এই 2 কাটা থাকবে শুধু a স্কয়ার, প্লাস এখন আবার এই 2 কাটা থাকবে শুধু b স্কয়ার সমান 10। এখন আমরা কি করব, এই জায়গায় দেখো আমরা লিখে দেব a স্কয়ার প্লাস b স্কয়ার সমান, এই জায়গায় দেখো 10,
এখন সমানের বাম পাশে 2 হচ্ছে গুণ অবস্থায়, তাহলে এক পাশের গুণ আর এক পাশে হয় ভাগ। সমানের বাম পাশে 2 ছিল গুণ অবস্থায়, তাহলে সমানের ডান পাশে হয়ে গেছে ভাগ অবস্থায়। এখন 2 দিয়ে 10 কে ভাগ করলে হবে 5। এখন আমরা এখানে লিখে দেব, সুতরাং আমাদের a স্কয়ার প্লাস b স্কয়ার সমান 5। আমি কি বলছিলাম, 1 নং আর 2 নং যোগ করলে আমাদের a স্কয়ার প্লাস b স্কয়ার, এই যে দেখো a স্কয়ার প্লাস b স্কয়ার মান বের হইছে। এখন আমরা 1 নং থেকে 2 নং বিয়োগ করব, তাহলে আমাদের এই ab এর মান বের হবে। দেখো এখন আমরা আবার লিখি যে 1 নং 1 নং থেকে 1 নং থেকে 2 নং বিয়োগ করি। 1 নং থেকে 2 নং বিয়োগ করি। প্রথমে আমরা কি করছি, 1 নং ও 2 নং যোগ করছি, আর এখন বিয়োগ করতে হবে। তাহলে 1 নং থেকে 2 নং বিয়োগ করি, তাহলে আমাদের 1 নংটা কি আছে দেখো, আমাদের 1 নং আছে হচ্ছে a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার সমান 7। আর 2 নং দেওয়া আছে a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার সমান 3। এখন এটা বিয়োগ করো, তাহলে বিয়োগ করতে গেলে কি চিহ্ন পরিবর্তন হয়ে যায়, এটা তোমরা জানোই। তাহলে চিহ্ন যদি পরিবর্তন হয়, তাহলে এখানে ছিল প্লাস, এটা হয়ে যাবে মাইনাস, এখানে মাইনাস, এটা হয়ে যাবে প্লাস, এখানে প্লাস হয়ে যাবে মাইনাস, পরে এখানে প্লাস হয়ে যাবে মাইনাস। এটা কেন, যোগের সময় কেন হয় নাই? এটা হচ্ছে স্বাভাবিক নিয়ম, এর নিয়ম জানতে হবে। যোগের সময় যা আছে তাই হবে চিহ্ন, কিন্তু বিয়োগ করার ক্ষেত্রে চিহ্ন পরিবর্তন হয়ে যায়। দেখো এখানে প্লাস ছিল মাইনাস হয়েছে, মাইনাস প্লাস, প্লাস থেকে মাইনাস, প্লাস থেকে মাইনাস, ঠিক আছে। যখন আমরা বিয়োগ করি তখন চিহ্ন বিপরীত হয়ে যায়। এখন দেখো, এখন কিন্তু এই মাইনাস a স্কয়ার এই প্লাস a স্কয়ারে কাটা। এখন এই জায়গায় এটা হচ্ছে প্লাস ab আর এখানে প্লাস ab, তাহলে প্লাস ab একটা আর প্লাস ab একটা, দুইটা। এখন হবে 2ab, কি হবে 2ab। আর এখানে দেখো এটা হচ্ছে মাইনাস b স্কয়ার, এখানে প্লাস b স্কয়ার, কাটা, সমান দিয়ে দাও। দেওয়ার পর এখানে দেখো এই 7 থেকে এই 3 বিয়োগ করলে হবে কত, 4। এখন তোমরা এখানে আরেকটা লাইন লিখে দাও, এই জায়গায় ab সমান দেখো এই জায়গায় 4 আছে, আর এই জায়গায় দেখো 2 সমানের বাম পাশে আছে গুণ অবস্থায়, তাহলে সমানের ডান পাশে হয়ে যাবে ভাগ অবস্থায়। এখন বাকি কাজটা আমরা উপরে করি। দেখো এখন আমরা লিখে দেব, সুতরাং সুতরাং ab সমান এখন আমরা এই 2 দিয়ে 4 কে ভাগ করলে হবে 2, তাহলে আমাদের ab এর মান হবে 2। দেখছো, প্রথমত আমরা এই মাইনাস a স্কয়ার প্লাস a স্কয়ারে কাটা, এখানে ab, এখানে প্লাস ab, তাহলে একটার একটা দুইটার 2ab। এখন এই জায়গায় মাইনাস বি স্কয়ার প্লাস বি স্কয়ার কাটা সমান, এখন 7 থেকে এই 3 মাইনাস, তাহলে 7 থেকে 3 বাদ দিলে হবে 4। এখন এই 2 সমানের বাম পাশে গুণ অবস্থায়, তাহলে সমানের ডান পাশে হয়ে যাবে ভাগ অবস্থায়। তাহলে এখন এই 4 কে 2 দিয়ে ভাগ করলে হবে 2, এটা হচ্ছে আমাদের ab এর মান। সুতরাং ab সমান 2। তাহলে এই জায়গায় a স্কয়ার প্লাস b স্কয়ার ছিল, আমরা a স্কয়ার প্লাস b স্কয়ার এর মান বের করছি। আবার ab ছিল, আমরা ab এর মানও বের করছি। এখন আমাদের অঙ্ক হয়ে যাবে। দেখো যেহেতু বলছে প্রমাণ করতে, তো এটা হবে বাম পক্ষ মানে লেফট হ্যান্ড সাইড। লেফট হ্যান্ড সাইড মানে কি বাম পক্ষ। বাম পক্ষ কি দেওয়া আছে, 8ab ইনটু a স্কয়ার প্লাস b স্কয়ার। এখন আমাদের এখানে 8 রাখো, এখানে গুণ। এখন ab দেখো, ab সমান আমরা 2 বের করছি, এই 2 পরে আবার গুণ। এখন a স্কয়ার প্লাস b স্কয়ার, দেখো a স্কয়ার প্লাস b স্কয়ার সমান আমরা বের করছি 5, এখানে 5 লিখে দাও, অঙ্ক শেষ। এখন দেখো এই 5 আর 2 গুণ করলে হবে 5 2 গুণে 10, আর 10 আর 8 গুণ করলে হবে 8 2 গুণ 8 10 এ 80। দেখো আমাদের অঙ্ক শেষ। প্রথমত এই 5 আর 2 গুণ করো, তাহলে 5 2 গুণে 10, 10 আর 8 গুণ করলে হবে 8 10 এ 80। বা তুমি এভাবে গুণ করতে পারো, এই 8 আর 2 গুণ করলে 8 2 গুণে 16, 16 আর 5 গুণ করলে 5 16 80। তাহলে আমাদেরকে 80 বলছিল, দেখো 80 হয়ে গেছে। আমাদের ডান পক্ষ, বাম পক্ষ থেকে ডান পক্ষ মানে রাইট হ্যান্ড সাইড। তাহলে আমাদের কাজ শেষ। বলছে প্রমাণ করতে, এখানে লিখে দাও প্রুফড, PROVED, প্রুফড। এটাই আমাদের আনসার। গ নাম্বার প্রশ্নটা দেখো, গ নাম্বার প্রশ্ন হচ্ছে এ ও বি এর মান নির্ণয় করো, অর্থাৎ এ আর বি এর মান চাইছে। তাহলে গ নাম্বারটা আমাদেরকে লিখতে হবে, দেখো গ নাম্বারটা লিখতে হবে আমাদের খ হতে পাই। খ হতে আমরা দুইটা মান পাইছিলাম, খ হতে পাই, খ হতে আমরা পাইছিলাম কি a স্কয়ার প্লাস b স্কয়ার সমান 5।
এবং এবি সমান 2, এই দুইটা মান এখানে লাগবে। তাহলে খ হতে পাই a স্কয়ার প্লাস b স্কয়ার সমান 5 এবং এবং এবি এবি সমান 2। দেখো আমরা কিন্তু খ নাম্বার যখন সমাধান করেছিলাম তখন কিন্তু আমরা এই a স্কয়ার প্লাস b স্কয়ার সমান 5 বের করছিলাম, আর এই এবি সমান কিন্তু 2 বের করছিলাম। এই জন্য এটা লিখতে হবে যে খ হতে পাই a স্কয়ার প্লাস b স্কয়ার সমান 5 এবং এবি সমান 2। এখন আমাদেরকে এই দুইটা মান দিয়ে a প্লাস b এর মান বের করতে হবে, পরে a মাইনাস b এর মান বের করতে হবে। পরে a প্লাস b 1 নং সমীকরণ, a মাইনাস b 2 নং সমীকরণ। পরে 1 নং আর 2 নং যোগ করলে এর মান বের হবে, আবার 1 থেকে 2 বিয়োগ করলে বি এর মান বের হবে। ঠিক আছে, এখন আমরা প্লাস এর মানটা এইভাবে বের করতে হবে। দেখো লিখতে হবে আমরা জানি a প্লাস বি হোল স্কয়ার সমান a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। দেখো এই সূত্র তো আমরা সবাই জানি, আমরা a প্লাস b এর মানটা খুব সহজে বের করে ফেলবো। এই সূত্র আমরা সবাই জানি যে a প্লাস b হোল স্কয়ার, এই জন্য আমরা লিখছি যে আমরা জানি a প্লাস b হোল স্কয়ার সমান a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। এটা আমাদের বর্গ নির্ণয়ের সূত্র। এখন আমরা এই জায়গায় বাদ দিয়ে a প্লাস b হোল স্কয়ার সমান a স্কয়ারটা আগে লেখো, a স্কয়ার পরে এই b স্কয়ারটা লেখো প্লাস b স্কয়ার পরে এই 2ab, তাহলে প্লাস 2ab। দেখো কত যে সহজ অঙ্ক। তাহলে a প্লাস b হোল স্কয়ার সমান, এটা এখন a স্কয়ার প্লাস b স্কয়ার এতটুকু, তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার সমান কত 5, এই যে 5 দাও, পরে এখানে প্লাস এই প্লাস, এখানে 2 এই 2, এখানে 2 এর সাথে ab, তাহলে ab এর মান বের করছি আমরা 2, তাহলে ইনটু 2। এখন এই জায়গায় আবার a প্লাস b হোল স্কয়ার সমান, এখন এই জায়গায় হচ্ছে 5, তারপরে যোগ, এখন 2 আর 2 গুণ করলে হবে 4। এখন আমাদের এই জায়গায় a প্লাস b, দেখো সমানের বাম পাশে স্কয়ার, এটা সমানের ডান পাশে হয়ে যাবে রুট ওভার। সমানের বাম পাশে এই স্কয়ারটা সমানের ডান পাশে হয়ে গেছে রুট ওভার, আর এখানে এই 5 আর এই 4 যোগ করলে হবে কত 9। এখন আমরা লিখে দেব সুতরাং আমাদের a প্লাস b সমান, এখন 9 এর উপরে রুট ওভার করলে হবে 3। এটা হচ্ছে আমাদের 1 নং সমীকরণ। এটা কি বোঝা গেছে? এই যে সমানের বাম পাশে স্কয়ার ছিল, এটা সমানের ডান পাশে রুট ওভার হয়েছে, আর 5 আর 4 যোগ করলে 9 হয়। এখন 9 এর উপরে রুট ওভার করলে হবে 3, তাহলে সুতরাং a প্লাস b এর মান হচ্ছে 3, এটা আমাদের 1 নং সমীকরণ। এখন আমরা 2 নং সমীকরণ কি বের করতে হবে, a মাইনাস b এর মান। তাহলে এখন আমাদের লিখতে হবে আবার a মাইনাস b হোল স্কয়ার সমান a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। এই সূত্রগুলো যদি না জানো তাহলে তোমাদের অঙ্ক করতে হবে না। এইটা বর্গ নির্ণয় সূত্র, যে a মাইনাস b হোল স্কয়ার সমান a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। এই সূত্রগুলো তো জানতে হবে। এখন এই জায়গায় দেখো আমাদের a মাইনাস b হোল স্কয়ার সমান, এখন a স্কয়ারটা আগে লেখো আগেরটার মতোই, পরে b স্কয়ারটা লেখো প্লাস b স্কয়ার, পরে মাইনাস 2ab লেখো মাইনাস 2ab। এখন এই জায়গায় a মাইনাস b হোল স্কয়ার সমান, এখন এই যে a স্কয়ার প্লাস b স্কয়ার, এই যে a স্কয়ার প্লাস b স্কয়ার সমান কি 5, এই 5 দাও, দেওয়ার পর এখানে মাইনাস এই মাইনাস, এখানে 2 এই 2, পরে ab, এই যে ab সমান 2 এই 2, এখানে হবে গুণের সম্পর্ক। এখন এই জায়গায় আরেকটা লাইন লিখো a মাইনাস b হোল স্কয়ার সমান, এখন এই জায়গায় 5 আছে 5 লেখো, পরে মাইনাস, এখানে 2 আর 2 গুণ করলে হবে 2 দুগুণে 4। এখন বাকি কাজটা আমরা উপরে করি। তাহলে এখন আমরা এই জায়গায় আবার বাদ দিয়ে a মাইনাস b দিয়ে দাও, দেওয়ার পরে দেখো সমানের বাম পাশ হচ্ছে স্কয়ার, তাহলে সমানের ডান পাশ অবশ্যই কি হবে রুট ওভার। ঠিক আছে, পরে 5 থেকে 4 বিয়োগ করলে কত হবে 1। ঠিক আছে, এই যে a মাইনাস b লিখলাম, পরে দেখো সমানের বাম পাশে ছিল স্কয়ার, তাহলে সমানের ডান পাশে অবশ্যই রুট ওভার, আর 5 থেকে 4 মাইনাস মানে 5 থেকে 4 বিয়োগ করলে অবশ্যই 1 হবে, তাহলে আমরা এটা লিখে দেব সুতরাং a মাইনাস b সমান 1 এর উপরে রুট ওভার করলে 1ই হবে। তাহলে এটা হচ্ছে আমাদের 2 নং সমীকরণ। দেখছো এই যে আমাদের a প্লাস b সমান 3 1 নং সমীকরণ, আর a মাইনাস b সমান 1 এটা আমাদের 2 নং সমীকরণ। এখন আমরা 1 নং আর 2 নং যোগ করলে আমাদের এর মান বের হবে, পরে 1 নং থেকে 2 নং বিয়োগ করলে b এর মান বের হয়ে যাবে। আমাদের কিন্তু a b এর মান এটাইছে। তাহলে আমরা লিখি 1 নং ও 2 নং যোগ করি, তাহলে 1 নং ও 2 নং যোগ করি। প্রথমত 1 নং ও 2 নং যোগ করি,
আমরা কি লিখলাম যে 1 নং ও 2 নং যোগ করি। তাহলে আমাদের 1 নং কি ছিল? a + b = 3। তাহলে লেখো a + b = 3। আর 2 নং হচ্ছে a - b = 1। তাহলে a - b = 1। এখন এই যে এই প্লাস বি আর মাইনাস বি কাটা, তাহলে এখানে একটা এ, এখানে একটা এ, তাহলে দুইটা এ, তাহলে 2a সমান 3 আর 1 যোগ করলে হবে 4। এখন এই জায়গায় এ দাও সমান, এখানে 4। এখন সমানের বাম পাশে এই 2 আছে গুণ অবস্থায়, তাহলে সমানের ডান পাশে হয়ে যাবে ভাগ অবস্থায়। এখন এই 2 দিয়ে 4 কে ভাগ করলে হবে 2। এখন তোমরা লিখে দিবা সুতরাং a = 2। ঠিক আছে? এটা কিন্তু আমাদের এর মান বের হয়ে গেছে। এখন আমাদের বি এর মান বের করতে হবে। তাহলে 1 নং থেকে 2 নং বিয়োগ করতে হবে। তাহলে এখন আমরা লিখি 1 নং 1 নং থেকে 1 নং থেকে 2 নং 1 নং থেকে 2 নং বিয়োগ করি। 1 নং থেকে 2 নং বিয়োগ করি। আমরা কি করলাম? প্রথমে যোগ করছি, আমাদের এর মান বের হয়েছে, এখন বিয়োগ করব, আমাদের বি এর মান বের হবে। তাহলে 1 নং থেকে 2 নং বিয়োগ করি। তাহলে আমাদের 1 নং কি আছে? a + b = 3। আর 2 নং হচ্ছে a - b = 1। এখন আমরা জানি যখন বিয়োগের কাজ করতে হয় তখন কিন্তু চিহ্নগুলা বিপরীত, মানে চিহ্ন পরিবর্তন হয়ে যায়। কখন? যখন বিয়োগ করতে হয়। যোগের সময় কিন্তু পরিবর্তন হয় না। যোগের সময় যা আছে তাই। কিন্তু যখন আমরা সমীকরণ বিয়োগ করি তখন আমাদের চিহ্ন পরিবর্তন হয়। যেমন এখানে প্লাস a এটা হয়ে যাবে মাইনাস a, এখানে মাইনাস b এটা হয়ে যাবে প্লাস b, এখানে +1 এটা হয়ে যাবে -1। এখন দেখো, এখন আমাদের এটা কিন্তু মাইনাস a আর এটা প্লাস a কাটা, এখানে প্লাস b এখানে প্লাস b, তাহলে দুইটা প্লাস b, তাহলে 2b সমান। এখন এই +3 থেকে -1 বাদ দিলে হবে 2। এখন এই জায়গায় b সমান, এখানে উপরে 2, দেখো সমানের এটা হচ্ছে এই 2টা, সমানের ডান পাশে যে 2 ছিল এই 2 এটা, আর সমানের বাম পাশে b এর সাথে গুণ অবস্থায় আছে 2, এটা সমানের ডান পাশ হয়ে যাবে ভাগ। এখন এই 2 দিয়ে 2 কে ভাগ করলে হবে 1, মানে 2 একে 2। এখন লিখে দিবা সুতরাং b = 1। তাহলে তারা কিন্তু আমাদের থেকে বলছে যে a আর b এর মান নির্ণয় করো, তাহলে আমাদের a আর b এর মান কিন্তু বের হয়ে গেছে। এখন লিখে দেব নির্ণয় সুতরাং নির্ণয় মান আমাদের a সমান আমরা কি পাইছি? 2, এই 2, এবং আমরা b সমান কি পাইছি? 1। এই যে b সমান পাইছি 1। তাহলে সুতরাং নির্ণয় মান a = 2 এবং b = 1। তাহলে এটাই ছিল আমাদের নবম দশম শ্রেণীদের গণিত বিষয় তৃতীয় অধ্যায় বীজগাণিতিক রাশি, বরিশাল বোর্ড 2016।